আমার স্কুলে পড়া বান্ধবী, একসাথে পড়াশোনা করেছি, কত স্মৃতি আমাদের মনে পড়ে যায়। আজকে সেই বান্ধবী আমার বাড়িতে এলো। কেন এলো বলুন তো? চলুন সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিই। এই সকাল সকাল আমি রান্নাবান্না করতে বসে পড়েছি। উচ্ছে আলু কেটে নিয়েছি, ভাজা করব। এই পটল আলু চিংড়ি একটু কুমড়ো দিয়ে তরকারি করব। আর তারপরে এই মাছগুলো ঝাল আর এই চিকেন কষা মতন করে নিচ্ছি। আর শেষের দিকে থাকবে একটু কিন্তু চালতার চাটনি। আর এই উচ্ছে ভাজাটা কিন্তু খেতে খুব ভালো লাগে, বেশ একটু যে কড়া কড়া করে মতো ভাজাটা করব। আর একটু তিতোতে খেতে কার না ভালো লাগে বলুন। আর পাশাপাশি এই কুমড়ো চিংড়িটা কেটে নিয়েছি, সেটাও কিন্তু আমি একটু বেশ মাখা মাখা করে একটু তরকারি করব। পটল আলু কুমড়ো একটু মাখা মাখা করে তরকারি করলে কিন্তু খুব ভালো লাগে। আর এর পাশে এই মাছটা ভেজে নিয়েছি, চিংড়ি ভেজে নিয়েছি, এগুলো ঝাল করব। আর তারপর আমি এই চিকেনটাকে একটু লাল লাল করে একটু ঝোল ঝোল করছি। দুপুরবেলা তো সবাই মিলে খাওয়া দাওয়া হবে, আর আমরা বাঙালিরা তো জানেন একটু ঝোল ঝোল খেতে সবাই একটু পছন্দ করি। তাই লাল বলুন আর ঝাল বলুন আর একটু ঝোল বলুন, এটা দিয়ে কিন্তু আমাদের ভাতটা খেতে খুব ভালো লাগে। আর এই দেখুন এই চালতাগুলো চাটনি করছি, আমাদের গাছের চালতা। আর এই চালতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শিলেতে আমি একটু থেঁতে নিচ্ছি। এইভাবে শিলেতে একটু থেঁতে নিলে কিন্তু খুব সহজেই চালতাটাকে সিদ্ধ হয়ে যায়, আর চালতাটা বেশ চাটনিটা করে ভালো হয়ে যায়। আর এদিকে মাংসটা আমার হয়ে গিয়েছে, সেটা আমি নামিয়ে নিয়েছি। আর তারপর কড়াইতে আমি এখানে কালো সরষে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর চালতাটাকে একটু নুন হলুদ দিয়ে বেশ মাখিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু চিনি একবারেই দেওয়া যাবে না, টকের সাথে কিন্তু চিনিটা পড়লে আর একেবারে সিদ্ধ হবে না। এই দেখুন একটু জল ছেড়ে দিয়েছে। তারপর আমি এখানে বাতাসা দিয়ে এখানে এই চাটনিটা পুরোপুরি করে নিলাম। এই সব রান্না আমার হয়ে গিয়েছে। দুপুরবেলা আমি গুছিয়ে দিচ্ছি, আর আমার বান্ধবীরাও চলে এসেছে, তাই সবাইকে আমি দুপুরবেলায় ভাত বেড়ে গুছিয়ে দিচ্ছি। ছোটোবেলার স্মৃতিগুলো সব মনে পড়ছে। একসাথে স্কুলে কত খেলাধুলা করেছি, কত টিফিন শেয়ার করেছি, কত সুখ দুঃখের গল্প করেছি। একসাথে স্কুল থেকে যখন বেড়াতে নিয়ে যেত, বেড়াতেও গিয়েছি আমরা বাসে করে, সেই সব কথাগুলো বসে বসে গল্প করছিলাম। দেখেছেন তো ওই পাশে আছে মিনতির ছোটো বোন, ও সবিতা ওর নাম। ওই দুই বোনে আমার বাড়িতে এসেছে। এই সামনে কিন্তু ওর ছেলের বিয়ে, তাই আজকে আমাকে ইনভাইট করতে এসেছে। আর দুপুরবেলা জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর এই গল্প করছি। আর সেই ছোটোবেলার কথাগুলো কিন্তু বারবার মনে পড়ছে। এখন সংসার জীবনে আমরা যে যার মতন ব্যস্ত হয়ে পড়েছি, কেউ কারোর বাড়ি যাওয়ার সময় হয় না, যেটুকুই ফোনে ফোনে কথা হয়। কিন্তু ওর বাড়িতেও আমি কদিন আগে গিয়েছিলাম, তারপর আজকে আমার বাড়িতেও এসেছে, খুব ভালো লাগছে। কিছুটা যেন সেই বাচ্চাবেলাগুলোর মনে মনে ফিরে পাচ্ছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে ঘরের মধ্যে বসে আবার আরও একচোট জমিয়ে আড্ডা মারা হচ্ছে। এই বিভিন্ন রকমের সেই ছোটোবেলার গল্প, অন্যান্য বান্ধবীদের কে কোথায় বিয়ে হয়েছে, কেমন আছে, সেই সব গল্প এই হচ্ছে। তারপর আমার হাজব্যান্ড অফিসে গিয়েছিল, ডিউটি করে ও চলে আসলো, তারপর ওর সাথেও সবাই মিলে একসাথে এই গল্পগুলো করা হচ্ছে। নিয়মে স্রোতের নিয়মে কত কি পরিবর্তন হয়ে যায়, তাই নয়? আজকাল সবাই যে যার মতন সব ব্যস্ত হয়ে পড়েছে সংসার জীবনে, কিন্তু এই যে একটুকুনি দেখাটা হয়ে গেল, যেন মন খুলে গল্প করা হলো, এই ভালো লাগলো। তারপর ওরা চলে গেল, বিকেলবেলা ওদেরকেই এগিয়ে দিতে যাচ্ছি। আর আমাদের এই দেখেছেন তো বাজারের ধারে রাস্তাটা কি অবস্থা করেছে, সব রাস্তাগুলো খুঁড়ে পরিষ্কার করে দিচ্ছে, আবার নতুন করে পিচ ঢালাই হবে। আর এক বান্ধবী পার্বতী, তার সঙ্গে দেখা হলো, দুজন মিলে আমরা এইভাবে একটু ইভিনিং ওয়াক করতে যাই। এটা আমরা যখনই সময় পাই প্রতিদিন প্রায় হয়তো এক আধ দিন বাদ পড়ে যায়। আর এই দেখুন এখানে পাশে একটা শিব মন্দির আছে, আর এই তাল গাছগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগে। সেই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আছে না, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে একদম মাথা উঁচু করে সগর্বে দাঁড়িয়ে আছে। আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, এই সেই দূরে শিব মন্দিরটা আছে। কালী পুজো কাল বাদে পরশু দিন, এই দেখুন এখানে কালী পুজোর প্যান্ডেল করেছে, আর পাশে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তার জন্য একটা বড় প্যান্ডেল করেছে। আস্তে আস্তে আমরা সেটা দেখতে চলে যাচ্ছি। এই দেখুন বলতে বলতে আবার ঠাকুর নিয়ে যাচ্ছে, বিভিন্ন মণ্ডপে সব ঠাকুরগুলো আজ থেকে চলে যাচ্ছে। তারপর ফিরে আসার সময় এখানে আলো জ্বলে গেল, আর এখানে আমাদের বাবা বড় ঠাকুরের একটা মন্দির আছে, সেখানে একটু প্রণাম করে আর আমরা সন্ধ্যাবেলা ফিরে আসছি। তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।